বড়মশাই আজকে টেস্টি করে মুড়ি মাখিয়ে খাওয়ালো। তো তার আগে চলো ইন্ট্রোটা দিই। হ্যালো এভরিওয়ান, আমি সুবর্ণা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকালবেলায় উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, বাসি কাজ বাজ যা ছিল সেরে নিয়ে স্নান করে এখন আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আমার কাছে না সকালে স্নানটা করতে ভালো লাগে, কারণ বাসি কাজটা ছাড়ে বাসি কাপড় ছাড়তেই হয়, তো তার সাথে সাথে স্নানটাও সেরে নিই আমি। তারপরে চলে গেছিলাম ফ্রেশ হওয়ার পরে পুজোর ঘরে পুজো দিতে। থালা বাসনগুলো প্রচুর ধুয়ে নিলাম। তারপরে এখানে চন্দন ঘষে নিচ্ছি, এখন পুজোটা সেরে নেব। কিন্তু মামা উঠে পড়েছে। মা আমি কিছুক্ষণ বাবার সাথে ঘুরঘুর করলো, তারপরে ওর ঠাম্মি নিয়ে বেরিয়ে পড়েছে ওকে ঘোরানোর জন্য। কারণ আমি পুজোটা সারবো, তারপরে ওকে খাওয়াবো, খাওয়ানোর পরে তারপরে আমার বাকি কাজ সারবো। কাজের মধ্যে পড়ছে হলো যেমন আমি সকালের ব্রেকফাস্ট করিনি এখনও, ব্রেকফাস্টটা সারবো, তারপরে টুকিটাকি দুপুরের রান্না করবো, তার সেই রান্নার সবজি করবো, সেগুলো কাজ বাকি আছে এখনও, সেগুলো সারা হয়নি। সকালে পুজোটা সারলে আলাদা একটা শান্তি মিলে ভেতরে। সবসময় হয়ে ওঠে না পুজোটা সারার, কারণ এখন ছোটো দিনের বেলা আস্তে আস্তে বড় হচ্ছে, তার জন্য এখন সম্ভব হচ্ছে পুজো দেওয়ার। আর উঠতে উঠতে ছোটো দিনের বেলা বেজে যায় 8টা 9টা। সকালে উঠে রান্নাবান্না থাকে, বাসি কাজ থাকে, সেগুলো সারতে সারতে আমার মামির খাওয়ার টাইম হয়ে যায়। তাকে খাওয়াতে লাগে, তাকে ফ্রেশ করাতে লাগে, এই করতে করতে আবার আমার খাওয়ার টাইম হয়ে যায়, হয়েই ওঠে না সকালে পুজো দেওয়ার। তো এখন চেষ্টা করি, একটু বড়দিন হয়েছে, চেষ্টা পুজোটা নিজেই সারার। তো আমার পুজো দেওয়াও কমপ্লিট। জায়গায় এখন ধূপধুনা দেখিয়ে নিচ্ছি, তারপরে মামকে খাইয়ে দাইয়ে তারপরে আমি খাবো। খাওয়ার পরে তারপরে সবজিগুলো কুটে ফেলবো। আজকে যে কী রান্না হবে তো শুনে দেখতে হবে দিদিভাইয়ের কাছে। শোনার পরে বললো আলু পেঁয়াজ দিয়ে ভাজতে বললো, আর পালং শাকের ঘন্ট করতে বললো, আর ব্রোকলির আলু দিয়ে তরকারি হবে মাছের। তো সেটা কাটাকুটি করার পরে মামের খাবারটা ওদিকে তৈরি হয়ে গেছে, দুপুরের খাবার 12টার খাবার। ওকে খাইয়ে স্নান করিয়ে দিতে হবে। কয়দিন ধরে মেয়েটার আমার মামের খুবই শরীর খারাপ। তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এটা রবিবারের ভিডিও, কিন্তু অনেকটাই ছাড়তে লেট হয়ে যাচ্ছে, এডিট করতেও লেট হয়ে যাচ্ছে, কারণ সময়ের বড্ডই অভাব। কারণ আমার মামের ওদিকে শরীরও ভালো না, তাকে নিয়ে আমার সময় কেটে যাচ্ছে। করা যাবে, কিছু করার নেই, মধ্যে থেকেই আমি এডিট করে দিচ্ছি। কিন্তু এখন আমার মামের শরীরটা একটু বেটার আছে, এর নেক্সট ভিডিওতে আমি আবার জানাবো। এখন মামকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি দেখো তোমাদের সাথে সাথে আমার কতটা কাজ হয়ে গেছে। ওদিকে দুপুরের রান্না হয়ে খাওয়া দাওয়া হয়ে তোমাদেরকে দেখালাম রান্নাগুলো, আবার বিকালের রান্না করার পরে বিকালের মামের খাওয়ার জাল দেওয়ার পরে মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন লেগে গেছে সন্ধ্যা থেকে বড়মশাই মুড়ি মাখিয়েছে। মুড়ি মাখানোটা খুব সুন্দর হয়েছিল, আর এর মধ্যে দিয়েছিল আলু সিদ্ধ, যেটা কুচি কুচি করে কেটে দিয়েছিল, আমি করেছিলাম গজা। সেটা খেতে খেতে আজকে ভিডিও